न तेजू राह पर अवरू के हादी बन गई, खुद न तेजू राह पर अवरू के हादी बन गई। क्या नजर थे जिसने मुर्दू को मुसीहा कर दिया, क्या नजर थे जिसने मुर्दू को मुसीहा कर दिया। আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও, নিজেও আল্লাহওয়ালা হয়ে যাও। এক টুকরা কাঠ দিয়ে যদি কোরআনের চেয়ার রিহাল বানানো হয়, আর ইজ্জত কত বাড়ে। কেন? আল্লাহর কালাম কোরআনের সাথে মিলার কারণে এক টুকরা কাঠের ইজ্জত বেড়ে গেছে। আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে গেলে, আল্লাহর ওলিদের সাথী হয়ে গেলে, ওনার কাছে বায়াত হলে আপনার হালত ওনার সাথে বর্ণনা করেন, রোগের চিকিৎসা নেবেন, আপনার দিন দিন উন্নতি হবে, এমন এক পর্যায়ে যাবে মাটির মানুষ সোনার মানুষ হয়ে যায়। যুগ শ্রেষ্ঠ আলেম ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। আলেম ওলামারা চিনবেন, ওনার নাম জানেন। সেই যুগের শ্রেষ্ঠ আলেম, আজও পর্যন্ত এত বড় আলেম আমরা পাই নাই, ভারতবর্ষে জন্ম হয় নাই, এত বড় আলেম ছিল উনি। মারিফতের সম্রাট হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির সামনে বসা। হাজী সাহেব বলতেছেন, রশিদ আহমদ আমার কাছে মুরিদ হয়ে যান, আপনি মুরিদ হয়ে যান, বায়াত হন। হুজুর বায়াত তো হইতে আমার মনে চায়, কিন্তু হই না কেন? দুইটা কারণে। কি কারণ? এক নাম্বার কারণ, বায়াত হইলেই তো তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক দিবেন। আওয়াম আর আলেম সমান না। আলেম উলামা যারা বায়াত হতেন, নফল ইবাদত ফরজের মতো করে দিতেন। আওয়াম যারা বায়াত হইতেন, ফরজগুলোরে টাইট করে দিতেন। ফরজ ওয়াজিবটা তো আছেই, তাহাজ্জুদ দিবেন বাধ্যতামূলক। আমি কিতাব পড়তে পড়তে, পড়াইতে পড়াইতে, লেখালেখি মাসালা মাসাইল লিখতে লিখতে রাত হয়ে যায়, তাহাজ্জুদ ছুটে যাবে প্রায় সময়। এই ভয়ে মুরিদ হই না। দুই নাম্বার, সকাল বিকাল যে তাসবিহ জিকির দিবেন, এটা আমার দ্বারা আমল করা সম্ভব হয় না। আমি চিন্তা করে দেখছি, আপনি যদি আমার এই দুইটা শর্ত মানেন, বাধ্যতামূলক তাহাজ্জুদ দিবেন না, বাধ্যতামূলক জিকির দিবেন না, আমি মুরিদ হয়ে যাব। পীর কেমন আর মুরিদ কেমন? শর্ত দিয়া মুরিদ। হাজী সাহেব বললেন, ঠিক আছে, আমারও একটা শর্ত আছে। আমি আপনার দুই শর্ত মানলাম, তাহাজ্জুদ এবং জিকির বাধ্যতামূলক দিলাম না। আল্লাহ যেহেতু দিলেন না, আমিও বাধ্যতামূলক দিলাম না, ছেড়ে দিলাম। কিন্তু আমার দেয়া শর্ত মানবেন। কি শর্ত? 3 দিন আমার খানকায় থেকে যাবেন। ঠিক আছে, আমিও আপনারটা মানলাম, মুরিদ হয়ে গেল। প্রথম রাত্রিতেই যখন হাজী সাহেবের খানকায় আরো মুরিদান উলামায়ে কেরামের ভিড়ে উনিও ঘুমিয়েছেন। যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ঘুমিয়েছেন। শেষ রাত্রিতে যখন সবাই উঠে যাইতেছে, কাছের থেকে সিট নিয়ে উঠাটা উসুসি একটা শব্দ আছে, ঘুম ভেঙে গেছে। উনি তাকায়া দেখেন, যারা মাসআলার বেরাসেরা ভাঙ্গার জন্য আমার কাছে আসে, তারা তাহাজ্জুদের মুসল্লায়, আর আমি বিছনা শুয়ে রয়েছি, যে কেমনে হয়। উনি উঠে গেছেন, ওযু করে তাহাজ্জুদে দাঁড়াইছেন, তাহাজ্জুদ আদায় করেছেন, কিছু সময় জিকিরে লাগাইছেন। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আগের দিনের চাইতে হালত ভালো। কেউ ডাকাও লাগে নাই, খারাপও লাগে নাই, সবার সাথে নিয়ম মাফিক উঠে পড়েছেন, জিকিরও করেছেন। তৃতীয় দিনের হালত
সবার আগে ওনার ঘুম ভাঙছে। সবাইকে ঘুম থেকে উনি নিজে ডেকে তুলেছেন। তাহাজ্জুদের আমল করে জিকির দিলেন শুরু করে। আলেম যে যত বড় হয় তার সেজদার নিয়মটাও তত গুছানো হয়, আমলটা সুন্দর হয়, জিকিরের হালত তত সুন্দর হচ্ছে, আসর তত সুন্দর হচ্ছে। যখন জিকির শুরু করে দিলেন কিছুক্ষণের মধ্যেই দেখা গেল শুধু এই জিকির কলবের মধ্যে ধাক্কা হচ্ছে তা না, পুরা বডি ধাক্কা শুরু হয়ে গেছে। ঘরের মধ্যে জিকির করনেওয়ালা যারা ছিলেন, জিকিরের এমন একটা তাল উঠে গেছে, সারা ঘরের ইট, সারা ঘরের কাঠ টিন সহ প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শোনা যাইতেছে। ফজরের নামাজের পরে হাজী সাহেবের সামনে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহির সামনে রশিদ আহমদ গঙ্গোহী গেলেন, গিয়ে এক দরখাস্ত জমা দিলেন। আপনার কথায় 3 দিন আমি খানকায় রইলাম, এখন আমার কথায় 40 দিন থাকার অনুমতি দেওয়া হোক। উনি নিজের থেকে চাইলেন আরো 40 দিন থাকার অনুমতি। আল্লাহওয়ালাদের কলব আল্লাহর নামে বড় শান্তি পায়, আল্লাহর জিকিরে বড় প্রশান্তি পায়। যেই দিলে গুনার নাপাকি, সেই দিলের হালত গান শুনলে মজা পাবে। ওইটা মনের খোরাক, মনের খোরাক তো হবেই, নাপাকি পিছে আছে। এই নাপাকি বের হয়ে গেলে গান তার কাছে মনের খোরাক হবে তো দূরের কথা, বিষের মতো লাগবে। তখন মনের খোরাক হবে তাতমাইন্নুল কুলুব যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া প্রশান্তময় হৃদয় অন্তর শান্তি পাবে না। 40 দিন থাকলেন, হাজী সাহেবের সামনে আসলেন। হাজী সাহেব বলেন, মাওলানা নিজ এলাকা গঙ্গু হয়ে চলে যান, আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহর সাথে মিলান, পথ হারা মানুষগুলোরে পথের দিশা দেখান। উনি চলে গেলেন সেখানে। 6 মাস পরে হাজী সাহেব ভাবলেন, আমি যে পাঠাইলাম গিয়া দেখি খেদমত কেমন চলে, এলাকায় কি অবস্থা হচ্ছে, আমি একটু দেখে আসি তার আমলি হালত। জিকির তো নিতে চাইছিল না মুরিদের সময়, মুরিদ হওয়ার সময় তাহাজ্জুদ নিতে চাইতেছে। আবার 3 দিন থেকে ভালো লাগলো, 40 দিন অতিরিক্ত খাটায় গেল, পাঠাইলাম তার এলাকায়, দেখি খেদমত কি পরিমাণ চলে। হাজী সাহেব ঢুকলেন সেই এলাকায়। তখনকার সময় গাড়ি ঘোড়ার যুগ না। গঙ্গু এলাকায় ঢুকলেন, গ্রামের পর গ্রাম, হাওরের পর হাওর হেঁটে হেঁটে যাচ্ছেন হাজী সাহেব। মারিফতের সম্রাট ছিলেন তৎকালীন জমানার। হাজী সাহেব একটা মহল্লা যখন পাড়ি দিচ্ছেন, লক্ষ্য করে দেখেন একজন মানুষ কাপড় ধোয় দুপা। উনি কাপড়টা যখন পানিতে ভিজান, ভিজাইয়া উপরে উঠান, লা ইলাহা বলে উপরে উঠান, ইল্লাল্লাহ বলে কাটে মারে। দৃশ্যটা হাজী সাহেব দেখবেন। এই লোকটারে ডাকলেন, বাবা এদিকে আসো, তোমার আমল দেখে মনে হয় হক্কানি কোন পীরের মুরিদ হবে। হক্কানি পীরের মুরিদদের আলামত আর ভণ্ডদের মুরিদদের আলামত বোঝা যায়। হক্কানি পীরের মুরিদ, তোমার পীরের নাম কি রে বাবা বলো শুনি। এই যুবককে জবাব দেয়, হুজুর আমার পীরের নাম রশিদ আহমদ গঙ্গোহী। হাজী সাহেবের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। এই আয়াত পড়েন আর চোখ থেকে পানি ছাড়েন। আল্লাহ তুমি তো বলেছো ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হও, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা।
আল্লাহর ওলিদের সাথী হও, তুমিও আল্লাহর ওলি হয়ে যাইবা। পথহারা মানুষ যাদের কলব ছিল মুর্দা, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার কারণে ওই মুর্দা হৃদয়ওয়ালা মানুষগুলো হৃদয় জিন্দা বানাইয়া শুধু নিজেদের হৃদয়ে জিন্দা বানান নাই, তামাম দুনিয়ার সমস্ত মানুষদের জন্য হাদি বনে গেছেন। यही सहबत से मुश्ताक नामे अस्हाबे रसूल, यही सहबत से मुश्ताक नामे अस्हाबे रसूल, सोहबते नूरे खुदा उनको बनाया ताज कुल, सोहबते नूरे खुदा उनको बनाया ताज कुल। खुद न तेजू राह पर औरों के हादी बन गई, खुद न तेजू राह पर औरों के हादी बन गई। क्या नजर थे जिसने मुर्दू को मुसीहा कर दिया, क्या नजर थे जिसने मुर्दू को मुसीहा कर दिया। আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও, নিজেও আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালাদের সাথী হতে হবে, নইলে ইমানের পাহারাদারি আমাদের পক্ষে যেই হালত সমাজে, এই ইমান রক্ষা করা সম্ভব হবে না। ইমান চুর সব সময় তৎপর, কোন কথায় কোন কাজে তোমার ইমান চলে যায়। বহু মানুষ এই জমিনে নামাজ লাগে না, বলতে দেরি কোরআনে শুধু নামাজ না, কোনো একটা বিধান ফরজ ওয়াজিব কোনো একটা বিধান যদিও স্বীকার করে, সে যে কাফের কোনো সন্দেহ নেই, সাথে সাথে ইমান চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ, ইমানের পাহারাদারি, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কোনো এক জায়গায় যদি একজন আল্লাহর ওলি আসেন, আল্লাহ ওয়ালা বসেন, এর আসর 100 বছর পরেও হতে পারে। আল্লাহ ওয়ালাগণকে আনা নেওয়া করবেন, আল্লাহ ওয়ালাদের সাথে হক্কানি আলেম ওলামাদেরকে মন থেকে মহব্বত করবেন, কিয়ামতের দিন সুপারিশ নসিব হবে। হাসরের মাঠের সুপারিশ রক্তের সম্পর্কে না, হাসরের মাঠের সুপারিশটা রক্তের সম্পর্কে না, এটা হবে আত্মার মহব্বতের সম্পর্কে। রক্তের সম্পর্কে যদি হয়ে যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বংশের মানুষ আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, আমরা আগে কারো হয়ে থাকবো। হাবশা দেশের গোলাম, গোলামের পুত্র গোলাম সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, বেলাল, আমার ডানে থাকবে আবু বকর, বামে থাকবে ওমর, আমি থাকবো উঠের উপরে, আর তুমি লাগাম ধরে উঠের মুখের নিচে গলার পাশে ধরে ধরে জান্নাতে ঢুকো। মর্যাদা বেড়ে গেছে। কিসের সম্পর্কে? আত্মার মহব্বতের সম্পর্কে। আল্লাহ যেন আলেম ওলামাদের মহব্বত আমাদের অন্তরে রাখেন। এক তো হাসরের মাঠে সুপারিশ নসিব হবে মহব্বতের কারণে, 2 নাম্বার আলেমদের মহব্বতে যেটা হবে, আপনার রক্তের বংশ দ্বারায় আল্লাহ আলেম ওলামা দান করবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই। মুহাদ্দিস সাহেব বসা আছেন, হুজুরের কাছে দোয়া চাই। আল্লাহওয়ালা মানুষ, নরম হৃদয়ের মানুষ, আল্লাহ কবুল মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।